আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের মতো আমরা ভালো আছি। আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। এই যে আপুরা দেখো, তোমাদের ভাই আসার সময় কী কী নিয়ে আসলো সকাল দিকে। এই যে দেখো, এই যে গুতুম মাছ বলে না, গুতুম মাছ ওই বাইং মাছের মতো যে ওদিনকে তো দেখাইলাম, আপুরা বাইং নিয়ে আসছিল, আছে গুতুম মাছ। আর এই যে আমার নাতি বলতেছে, দাদু নিয়ে আমাকে ভিডিও করো, আমি নাচতেছি। এই যে দেখো আমার নাতির নাচ আর আমার বাতিজির নাচটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে বলবা আপুরা। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে আপুরা। যে দেখো দুজনে সুন্দর নাচতেছে। আমার ভাতিজি আর আমার নাতির নাচটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আর এই যে এখন তারপরে যে ইফতারির টাইম হয়েছে, আমরা তো রোজা ছিলাম, ওই যে মহরম মাসের রোজা। এখন ইফতারি খাওয়া হবে। তাহলে কি দিয়ে ইফতারি খায় পুরো আনকমন জিনিস, তোমরা কখনো খাইছো নাকি এই খাবারটা? খাইতে চেষ্টা করবো, অনেক ভালো লাগে আপুরা। এই যে দেখো পান্তা ভাত দিয়ে মনে করে কাঁঠাল দিয়ে এখন খাবো, কারণ সারাদিন রোজা ছিলাম। হ্যাঁ, আমি ভাবলাম আজকে হঠাৎ করে মন চাইলো পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে খাওয়া হোক। এই জন্য এই যে আপুরা দেখো, এখন ইফতারি খাওয়া হইতেছে পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে। তোমরা কি কখনো খাইছো নাকি? আর তোমার ভাইয়া আসার সময় দেখো কি নিয়ে আসলো। তোমার ভাইয়া খালি আকাম, সেরা সেরা কুমড়া, বাজারের সেরা কুমড়া আর সেরা করলা নিয়ে আসছে। এই যে দেখো, যেমন করলা তেমন কুমড়া। আর সাথে নিয়ে আসছে টমেটো। আমরা আমার জন্য পান সুপারি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আপুরা। আর এত আর আমার নাতি আবার যে বলতেছে, দাদু নি আমার লাইটটা নষ্ট হয়ে গেছে দেখো তো। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আপুরা। কুমড়াটা মনে করো এতবার কুমড়া তো পুরো খাওয়া যাবে না। ভাবলাম কুমড়াটা সুন্দর করে কেটে 4 ভাগ করে, 4 জালের ঘরে মানে আমাকে নিয়ে 4 জাল, আমরা 4 ভাগ করি, 4 জনে নিয়ে নিব, সবাইকে দিয়ে দিব। কারণ রাত্রের বেলায় পুরা দিয়ে আসি, কারণ দিনের বেলায় কে কোথায় থাকে জানি না। কেউ স্কুলে জায়গায়, কেউ কোচিংয়ের জায়গায়, কেউ এদিক সেদিক যায়। এই জন্য এখন কাইটা রাতে দিয়ে আসি। এই যে দেখো কত বড় কুমড়া। তাহলে আজকে আপুর আমরা কুমড়াটা কিভাবে রান্না করি, টাটকা কী দিয়ে রান্না করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা আশা করি তোমাদের কাছে ভালো লাগে। এই যে সকাল হয়েছে, আচ্ছা কী কী রান্নাতে নেওয়া হয়েছে। কুমড়া গরুর মাংস দিয়ে রান্না করব। আর এই যে বড় করলাটা নিয়ে আসছে না, পুরো এই করলাটা পুঁটি মাছ দিয়া একটা আলু দিয়ে ঝোল রান্না করবা, সাথে আছে বাদাম ভর্তা। বাদাম গিলা ছিলে নেই, ছুটাই নেই। আর যে আমার আপাত মনে করে যে কুমড়াগুলা কেটে নিতেছে। আজকে রান্নাটা অনেক মজার রান্না, করলা দিয়ে পুঁটি মাছের ঝোল, সাথে আছে কুমড়া দিয়ে গরুর মাংস, বাদাম ভর্তা। আজকে সবটি খাবারে পুরো মজার খাবার। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে আপুরা। এই যে সুন্দর করে কেটে নিতেছে। এই যে এখন করলাটা কাটতেছে, করলা আলু। আর এদিকে আমি বাদামগুলো ছিলে নিলাম আপুরা। এখন ডলে ডলে মনে করো উপরে লাল পর্দাটা ফেলে দিয়ে মনে করো সাদা করে নিব, সাদা ফেলে দিব। এই যে কুমড়া কাটা হয়ে গেছে, করলা কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুন ভর্তার জন্য কাটা হবে। ভর্তার পেঁয়াজ মরিচগুলো ভাজতে হবে এখন। এই যে এদিকে মনে করো কুমড়াটা একটু ভাত দিয়ে নেই, কারণ অনেক বড় কুমড়া তো একটু গন্ধ টন্ধ আসতে পারে। ছেলের বউকে বললাম একটু ভাত দিয়ে নাও, আর এক পাশে ভাত বসায় দেওয়া হয়েছে। আর এই যে মনে করো ভাত দেওয়া হয়ে গেছে। এখন গরুর মাংসটা পুরো আর কি দেখাবো রান্না। গরুর মাংস আর কুমড়া এই যে একসাথে রান্না করা হইতেছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে পুরা শেয়ার করতে পারি না। এই যে মনে করো গরুর মাংস রান্না করে তারপরে কুমড়াটা দিয়ে দেওয়া হবে, কারণ তা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর ওই পাশে মনে করো পুঁটি মাছ দিয়ে করলা দিয়ে ঝোল রান্না করব। পুঁটি মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে।
তাহলে আজকে আমার রান্নাতে কী কী আছে আপনার দেখো। এই যে কালকে ডাউল রান্না করছিলাম, ডাউল এই যে পুঁটি মাছের দিয়ে কল্লাতা ঝোল, কুমড়া দিয়ে গরুর মাংস, বাদাম ভর্তা, সাথে আছে টক পাতা ভর্তা। বলো তা পুরো সবগুলা খাবারই আনকমন না? তোমাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। খাইতে হইলে আমাদের বাসায় আসতে হবে, বেড়ায় যাইতে পারো। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টস করে বলবা। আর আমি ভিডিওটা কোথায় থেকে ছাড়ছি তোমরা যদি কমেন্টস করে বলো সেটাও আমি বলবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।